নাম্বার হলো ঈমান, সর্বক্ষণ সর্ব অবস্থার দাইম শব্দের অর্থ হলো সর্বক্ষণ কন্টিনিউ ভাবে দিনে রাতে ঘুমানো অবস্থায় সজাগ অবস্থায় সর্বক্ষণ ঈমানের হালতে থাকা। কি থাকা? ঈমানের হালতে থাকা। 2 নাম্বার হলো হাঁটু থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকিয়ে রাখা। মুসলমান, এই মুসলমান দাবি করি গরু কাউরে মুসলমান, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না। গরু খাইলেই, গরুর গোশত দিয়ে ভাত খাইলেই মুসলমান হওয়া যায় না, বরঞ্চ কাজে কর্মে সব কিছু কাজে কর্মে দেখাইয়া মুসলমান হতে হবে। আল্লাহু আকবার। কেন করতে হবে? কাজে কর্মে করতে হবে। ঈমানের হালতে থাকবে। যে ব্যক্তিটার ঈমান থাকবে ওই ব্যক্তিটা মিথ্যা কথা বলতে পারবে না। না পারবে? মিথ্যা কথা বলতে পারবে না। যেই ব্যক্তিটার ঈমান থাকবে ওই ব্যক্তিরা কোনো সময় সুগলখড়ি করতে পারবে না। যেই ব্যক্তিটার ঈমান থাকবে ওই ব্যক্তিটা কোনো সময় পরনিন্দা করতে পারবে না। যেই ব্যক্তিটার ঈমান থাকবে ওই ব্যক্তিটা কখনো পরের লাইল কাটতে পারবে না, আইল কাটতে পারবে না। যেই ব্যক্তিটার ঈমান থাকবে ওই ব্যক্তিটা কোনো সময় অন্যের ক্ষেত থেকে বেগুন চুরি করে আনবে না। যেই ব্যক্তিটার ঈমান থাকবে ওই ব্যক্তিটা অন্য কোনো ঘর থেকে চুরি করবে না। যেই ব্যক্তিটার ঈমান থাকবে আরেকজনের মেয়ের সাথে কোনোদিন পর পুরুষের দেখা দিবে না। তাহলে সর্বপ্রথম হলো ঈমান থাকা। সর্বপ্রথম কি? ঈমানের হালতে থাকা। 2 নাম্বার হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকিয়ে রাখা। এই হলো দুইটা ফরজ। এরপরে নিজের চলা নিজের জীবনটাকে পরিচালনা করতে গেলে 40 থেকে 42টা ফরজ। সংক্ষেপে আমি 1 মিনিটে বলতেছি। এই 42টা ফরজ কি করতে হবে? জানা থাকতে হবে। যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের জন্য কয়টা ফরজ? 17টা ফরজ। কত ফরজ? 17 ফরজ। 5 ওয়াক্ত নামাজের হলো 17 ফরজ। ওযুর হলো 4 ফরজ, গোসলের 3 ফরজ, তায়াম্মুমের 3 ফরজ, এরপরে দাইমি হলো 2 ফরজ। এই মিলায়া হলো 40 থেকে 42টা ফরজ। এই 40টা বা 42টা ফরজ যেই ব্যক্তি না জানে ওই ব্যক্তির চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া যা কিছু হয় না কেন ওই সবগুলাই বৃথা যাবে। বৃথা, গুনাহ আর গুনাহ। কি দেখবে? গুনাহ দেখবে। নামাজে গেলে আপনার আগে ঈমান ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। 2 নাম্বার হলো যদি ঈমানের হালতে থাকেন এমন তো অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা ঈমান এবং কালিমার সাথে মৃত্যুবরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। কি করতে হবে? তাহলে ঈমান ঠিক করতে হবে। 2টা জিনিস। একটা হলো কি? 1 নাম্বার হলো ঈমানের হালতে থাকবে, আর 2 নাম্বার হলো কি? হাঁটু নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকিয়ে রাখবে। আমাদের মধ্যে মুসলমান আছে লেংটি মারে কি মারে না? কাদা বইরে দেব, এই জন্য কি একটা লেংটি মারিয়ে দেয়। এই লেংটি মারিয়ে দেয়, এই লেংটি মারা কি কবিরা গুনাহ। মিথ্যা কথা বললেন এটাও কবিরা গুনাহ। পরনিন্দা করলেন এটাও কবিরা গুনাহ। আপনার এই কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ করার জন্য রাসূল বলেছেন একটা কবিরা গুনাহ করার জন্য 10,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। কত হাজার বছর? 10,000 বছর। দুনিয়ার 10,000 বছর না, একদিনের সমপরিমাণ হবে এই দুনিয়ার কত বছর। চিন্তা করে দেখবেন। যে 83 এরকম ভাবে একবার নামাজ কাজা করতে গেলে 79 হুব্বা, আর হুব্বার সমপরিমাণ কত? ওই হুব্বার সমপরিমাণ হলো যে এক কথায় দুনিয়ার তামাম এই মাটি থেকে আকাশ পর্যন্ত যেই কিশোরীর সাথে রাতি করে ভরপুর করতে থাকে তারপরেও কি হবে না? এটার শেষ হবে না, আর এটার সময় ফুরায় যাবে। এটা একদিন ফুরায় যাবে কিন্তু সময় আর শেষ হবে না। এটা হলো কি সবচেয়ে বড় মুফাসসিরিনের তাফসীর। তাহলে আমরা নামাজ পড়বো তো? কে পড়বো? ওয়াদা করবো, করি সবাই একটু হাত উঠা। কে পড়বো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই নামাজ এবং কালিমা এবং রোজা, এই যে রোজা আসতেছে আজকে কি এই যে এটা কি রজব মাস চলতেছে না? রাসূল যখন এই মাস আসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস পড়ার সাথে সাথে এই দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান এবং রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদেরকে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।